আমাদের আসামে সিগারেট শিকড় সব বছর একবার করে বন্ধ করে দেওয়া হয় কি জন্য জানেন? তার মানে ধূমপান স্বাস্থ্যর ক্ষতিকারক বস্তু। কিন্তু রেটটা যখন একটু বাইরে যায়, যেরকম এখন 10 টাকা শিকড়ের দাম ছিল 15 টাকা হয়েছে, সে গোলফ্লেক্স সিগারেটের দাম ছিল আপনার 10 টাকা 13 টাকা হয়েছে, খুলে দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্যের ক্ষতিকারকের জন্য বন্ধ করে দেয়। আমার মনে হয় এর পিছনে কারো না কারো লাভ আছে। তো সাধারণ একটা কথা, আপনি করে এই যে 5 টাকার ভাড়া 4 টাকা নিবার কওয়া হয়েছিল, সেই বস্তুগুলা নিয়ে অনেকেই আন্দোলন করেন যে 5 টাকার ভাড়া 4 টাকা দিব গা কি জন্যে। সেই আন্দোলনগুলা যে করেন বা করে, সেই বস্তুটা আসলে তো বাংলাদেশের থেকে যে মিয়াগুলা আইসা রিক্সা চালাইতেছে তারাই করে, না ভারতবর্ষে যারা থাকে মিয়া মানুষের তারাই করে? কারণ কি জন্য আজকে বাংলাদেশের থেকে আইসা যদি একটা মেয়ে মানুষে মিয়া জাতে যদি রিক্সা চালায়, সেইটা সরকারে বন্ধ করে দেয় নাই। মেয়ে মানুষের রিক্সা চালায় খাইতেছে ভাড়া 5 টাকার জায়গায় সাধারণ 1 টাকা আবৃত্ত করা হয়েছে যে 1 টাকা কম দিলে চলাইতে পারবো। আর আমি একজন সাধারণ ভারতবর্ষের একজন জনতা হিসেবে আমি তো মানতাম না যে বাংলাদেশে থেকে আইসা সাধারণ রিক্সা চালাইতেছে, যে সাধারণ মানে কি বাংলাদেশে থেকে আইসা রিক্সা চালাইতেছে, সেই কথাটা আমি তো মানতাম না যে বাইরের দেশে থেকে এসে রিক্সা চালাবো কে। মামা ইচ্ছা করলে তো রিক্সা চালানটা বন্ধ করে দেওয়া পারে। একটা নিউজে দেখলাম, শুনলাম যে রিক্সা চালাওয়া গুয়াহাটিতে এলাও নাই, ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। কিন্তু মামা তো সেটাও করে নাই, বন্ধ করে নাই। সাধারণ 1 টাকা কমই তো দিবার কইছে। আর সেই বস্তুটা নিয়ে আপনারা অনেক আন্দোলন করতেছেন। মোবাইলে মোটামুটি অন করলেই খালি এই 5 টাকার ভাড়া 4 টাকা, 4 টাকার ভাড়া 8 টাকা, এই সমস্ত ভিডিওই পাওয়া যায়। তে এই বস্তুটা আসলেও তো আন্দোলনটা কারা করে? যে বাংলাদেশে থেকে আইসা রিক্সা চালাইতেছে তারাই করে, না ভারতবর্ষে থাকা মেয়ে মানুষগুলাই করে? সেটা আমি সঠিক বুঝতেছি না। আপনারা কমেন্ট বক্সে একটু জানাই দিন তো যে এই আন্দোলনগুলা কেরা করে।